আপনার ব্যাংক অ্যাকাউন্টের সাথে যদি আধার নাম্বার লিংক না থাকে, আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনি সহজেই আধার নাম্বার লিংক করতে পারবেন ব্রাঞ্চ অফিসে না গিয়েই। অথবা আপনার যে ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে সেই ব্যাংক অ্যাকাউন্টের সাথে যে আধার নাম্বার রয়েছে সেটি অন্য ব্যাংক অ্যাকাউন্টের সাথে লিংক রয়েছে, আপনি সেটিকে সহজেই কিন্তু ডেলিংক করতে পারবেন। তো এর জন্য আপনি যে কোনো ব্রাউজারে সার্চ করে নেবেন NPCI, সার্চ করে নেওয়ার পর আপনার এই ওয়েবসাইটে দেখতে পারবেন। তো এই ওয়েবসাইটে আপনি এইখানে দেখতে পাবেন কনজিউমার একটি অপশন রয়েছে। তো আপনি কনজিউমার অপশনে ক্লিক করে নেওয়ার পর আপনি নিচে দেখতে পাবেন ভারত আধার শেডিং এনাবেল অপশন রয়েছে, এই অপশনে আপনি ক্লিক করে নেবেন। এই অপশনে ক্লিক করে নেওয়ার পর পরবর্তী পেজে আপনাকে নিয়ে আসবে। তো আপনি এই পেজে আপনি দেখতে পাবেন এখানে রয়েছে লেফট সাইডে আধার শেডিং এবং ডিশেডিং। যদি আপনার আধার নাম্বারটি অন্য অ্যাকাউন্টের সাথে লিঙ্ক থাকে এবং সেই অ্যাকাউন্ট আপনি ইউজ করছেন না, তাহলে সহজেই আপনি সেটাকে ডিশেডিং করে নেবেন। ঠিক আছে, ডিশেডিং করে নিলেই কিন্তু আপনি যে অ্যাকাউন্ট মানে অন্য অ্যাকাউন্টে যদি আপনি লিঙ্ক করতে চাইছেন সেটাও আপনি সহজেই কিন্তু এখান থেকে লিঙ্ক করতে পারবেন। তো এখানে আপনি আপনার আধার নাম্বার বসিয়ে দেবেন। আধার নাম্বার আপনি এখানে টাইপ করে বসিয়ে দেওয়ার পর ঠিক আছে, আপনার যে নিচের দিকে আসবে, আসার পর আপনি কি করতে চাইছেন, এটা ডিশেডিং নাকি সেটিং করতে চাইছেন। যদি আপনি সেটিং করতে চাইছেন মানে লিঙ্ক, তো লিঙ্ক করবেন। এরপর আপনার সেই যে নাম্বারটি রয়েছে এটা কোন অ্যাকাউন্টের সাথে আপনি লিঙ্ক করতে চাইছেন, তো সেই অ্যাকাউন্ট আপনি এখানে সিলেক্ট করে নেবেন। ঠিক আছে, করে নেওয়ার পর আপনার এইটি অন্য কোনো ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে নাকি মানে অন্য কোনো অ্যাকাউন্টের সাথে লিঙ্ক রয়েছে, যদি লিঙ্ক থাকে তাহলে আপনি করবেন এই অপশনটি। ঠিক আছে, মানে অন্য ব্যাংক থেকে এই ব্যাংকে মানে আপনি লিঙ্ক করতে চাইছেন। যদি আপনার একই ব্যাংক থাকে তাহলে মাঝেরটি, যদি না থাকে তাহলে আপনি প্রথমেরটি আপনি সিলেক্ট করে নেবেন। এরপর আপনার অ্যাকাউন্ট নাম্বার মানে আপনার যে অ্যাকাউন্ট নাম্বার থাকবে, আপনি যে অ্যাকাউন্ট নাম্বারের সাথে লিঙ্ক করতে চাইছেন সেই অ্যাকাউন্ট নাম্বার আপনি এখানে সিলেক্ট করে নেওয়ার পর বক্সে চেক আউট, এরপর ক্যাপচা বসিয়ে দেওয়ার পর সাবমিট অপশনে ক্লিক করে নেবেন। সাবমিট অপশনে ক্লিক করে নেওয়ার পর আপনার যে এই অপশন আপনি দেখতে পাবেন, এই অপশনের নিচের দিকে আসবেন। আসার পর আপনি এখানে অ্যাগ্রি অ্যান্ড কন্টিনিউ অপশনে ক্লিক করে নেবেন। এই অপশনে ক্লিক করে নেওয়ার পর আপনার যে মোবাইল নাম্বার থাকবে আধার নাম্বার সাথে সেই মোবাইল নাম্বারে ওটিপি আসবে, ওটিপিটি বসিয়ে দেওয়ার পর কনফার্ম অপশনে ক্লিক করে নেবেন। কনফার্ম অপশনে ক্লিক করে নিলেই আপনার এটা কনফার্ম হয়ে যাবে। আপনি কনফার্ম করে নেবেন যে স্টেট ব্যাংক থেকে আপনার এটা অন্য ব্যাংক যেটা রয়েছে ব্যাংক অফ ইন্ডিয়াতে আপনি ট্রান্সফার করছেন। তো আপনি কনফার্ম করে নেবেন, তাহলে এটা সহজেই মানে আপনার যেটার এটা কিন্তু কয়েকদিনের মধ্যেই কনফার্ম হয়ে যাবে। ঠিক আছে, আপনি ব্রাঞ্চ অফিসে না গিয়ে সহজেই কিন্তু এইভাবে আপনারা লিঙ্ক করে নিতে পারবেন। যদি সেটা অন্য অ্যাকাউন্টে লিঙ্ক থাকে সেটাকে ডিলিঙ্ক করে নেবেন, যদি আপনি এই অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে লিঙ্ক করতে চাইছেন সেটাকে আপনি সহজেই স্থানান্তর করতে পারবেন।